শুধু আপনি না, সবার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন ছোট একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পৃথিবী জুড়ে এমন অনেকেই আছে যারা ছোট কিছু ভুলের কারণে এত ক্ষয়ক্ষতি সাক্ষী রেখেছে যে আপনার ছোট ভুলগুলো সেগুলোর সামনে কিছুই না। তো চলুন সেই ব্যর্থতার হিরোদেরকেই আজকে দেখা যাক। মনে হচ্ছে ট্রেনটা পুরোপুরি থামার জন্য আর কিছুটা সময় লাগবে। ট্রেনের ড্রাইভার হয়তো প্রার্থনা করতেছে যত দ্রুত সম্ভব ট্রেনটা যেন থেমে যায়। যাক, অবশেষে ট্রেনটা থেমে গেছে, কিন্তু যা ক্ষয়ক্ষতি হওয়ার তা সবটাই হয়ে গেছে। এই এক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $2 মিলিয়ন। Нет, не на совсем. Погружается первая, а шестая на наших глазах. Все едут. বরফের এই ফাটলটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, কারণ এখানে প্রায় 15টা গাড়ি এভাবেই ঢুকে গিয়েছিল। Наискосок, как угодно. Ну, хоть бы вышли, посмотрели. Вот все. Вот он. এই গাড়িটি ঢোকার পর আবার বরফের আস্তরণ দেখা যায়, আর পরবর্তী অন্য গাড়িগুলো একই ফাঁদে পা দেয়। এখানে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব বাড়িটিকে রক্ষা করা, কিন্তু সব পরিশ্রম বৃথা যায়। ক্যামেরাম্যান যেন এটা দেখে নিস্তব্ধ হয়ে যায়। আপনার কি মনে হয় হেলিকপ্টারটা কন্টেইনারটি উড়িয়ে নিয়ে যেতে পারবে? তো দেখা যাক কি হয়। কি আর করার, লজ্জায় হেলিকপ্টারটি পালিয়ে যায়। Lo tomé, cabrón. No lo aseguraron. যখন কোনো জাহাজ ডুবে যায় এটাই অনেক বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু একবার কল্পনা করুন সেই জাহাজের মধ্যে যদি থাকে হাজার হাজার সংখ্যক পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট কার, তাহলে তার ক্ষতির পরিমাণ কতটা হতে পারে। এই জাহাজটা আমেরিকার একটা উপকূলে ডুবে গিয়েছিল, যেটার মধ্যে ছিল প্রায় 4000টা প্রাইভেট কার। তবে জাহাজটাকে আর সম্পূর্ণভাবে উদ্ধার করা যায়নি, অনেক বেশি ওজনের কারণে এটাকে প্রায় 4 ভাগে কেটে কেটে উদ্ধার করা হয়েছিল। একবার ভাবুন তো এই কর্মযজ্ঞ চালাতে আরও কতটা পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল সেই শিপিং কোম্পানিকে। ট্রাকগুলো ব্রিজের জন্য বিশাল আকারের একটি কংক্রিটের বিম নিয়ে যাচ্ছিল। অর্ধেকটা পথ এটা খুব নিখুঁতভাবে পাড়ি দেয়, কিন্তু তারপরের পরিস্থিতিটা এক ভিন্ন দিকে মোড় নেয়। জাপানের এই রকেট উৎক্ষেপণের মুহূর্তটি অনেক বড় ভয়াবহ হয়ে উঠেছিল। ইঞ্জিনিয়াররা জানায় রকেটটা অটোমেটিকভাবে নিজে থেকেই ব্লাস্ট হয়ে গিয়েছিল। দূর থেকে দৃশ্যটা অনেক বেশি ভয়াবহ দেখাচ্ছিল।